আজকে রাজধরপাড়া অঞ্চলে আমাদের বাইক র্যালি ছিল। আমরা এই মুহূর্তে শেষ করলাম। সুস্থভাবে আমাদের বাইক র্যালি শেষ হলো। এবার আমরা এখান থেকে ফিরে যাব। আর বাকি আপনারা দেখছেন যে মুর্শিদাবাদ ব্যাপী যে ঝড় নেমেছে কংগ্রেসের, চারিদিকে আমরা লক্ষ্য করে দেখছি অঞ্চল থেকে আরম্ভ করে ব্লক পর্যন্ত চারিদিকে কংগ্রেসের ঢল নেমেছে এবং সাধারণ মানুষ যেভাবে ফিল করছে সেখানে মুর্শিদাবাদের মাটিতে 22 দখল হতে চলেছে কংগ্রেসের দখলে, এটা বলার অবকাশ রাখে না। পাশাপাশি দেখুন মানুষের যে ক্ষোভ উগড়িয়ে দিচ্ছে, আমি একটাই কথা বলবো, ওয়াকফ, এসআইআর আর ওবিসি এই তিনটে জিনিস মানুষের তো রয়েছে, তাই তৃণমূলের দিক থেকে ফিরিয়ে নিয়েছে। পাশাপাশি রাহাজানি, গুন্ডা এবং পাশাপাশি আপনারা লক্ষ্য করে দেখবেন শান্তি শৃঙ্খলার যে বিঘ্ন ঘটছে, তাই মানুষ তৃণমূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আগামী দিনে কংগ্রেসের হাতকে শক্ত করে আমরা সাধারণ মানুষকে, এই বেলডাঙ্গা 71-এর আপামর জনসাধারণকে বলতে চাই আমরা শান্তি ফিরিয়ে নিয়ে আসবো, এই কথা আমরা বলতে চাই। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান আমরা ফিরিয়ে নিয়ে আসবো এবং সাধারণ মানুষের রুজিরুটির ব্যবস্থা আমরা করব। পাশাপাশি চাষি বন্ধুদের আপনারা লক্ষ্য করে দেখবেন, আগে চাষিদেরকে ভর্তুকি দেওয়া হলো। কংগ্রেস সরকার যখন ক্ষমতায় ছিল বহুবার পরীক্ষায় পরীক্ষিত হয়েছেন, চাষিদেরকে ভর্তুকি দিয়েছেন। আজকে বিজেপি পার্টি ক্ষমতায় আসার পরে আর কোনো চাষিদের ভর্তুকি নেই। তারা ভর্তুকি পায় কারা? আম্বানি, আদানিদের মতো লোক। তাই চাষিরা মুখ ফিরিয়ে নিচ্ছে। তাই আবারও কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসার জন্য চারিদিকে মানুষের ঢল নামছে আমরা দেখতে পাচ্ছি।